নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান। আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি কালপুরুষের রাশিচক্রের মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং 2026-এর সেপ্টেম্বর মাস মেষ রাশি ঠিক কেমন যাবে সেটা নিয়ে আমরা একটু বিশদে আজকে আলোচনা করব। দেখুন, প্রত্যেকটি মাস সবার সমান যায় না। প্রত্যেকটি মাসেই বিভিন্ন রকম পরিবর্তন থাকে, বিভিন্ন পরিবর্তনশীলতা আমরা কিন্তু পেয়ে থাকি। সেপ্টেম্বর আপনাদের জন্য অত্যন্ত স্পেশাল। আমি বারবার বলবো, কারণ সেপ্টেম্বরে একাধিক গ্রহের রাশি পরিবর্তন রয়েছে এবং তার সাথে যে গ্রহ সংযোগগুলো তৈরি হচ্ছে সেগুলো আপনার জীবনচক্রের একাধিক বিষয়ের মধ্যে পরিবর্তন আনবে। আমরা সেপ্টেম্বরে বলতে পারি মহাপরিবর্তনের মহামাস, এবং সেপ্টেম্বর মাসে মেষ রাশি, যেহেতু মঙ্গলের ট্রানজিটটাও এ মাসে অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং শুধু মঙ্গল নয়, বৃহস্পতি স্যাটার্নের রেট্রোগ্রেডেশন থাকছে, বুধের ট্রানজিট আমরা দেখতে পারবো, শুক্রের ট্রানজিট আমরা দেখতে পারবো। একাধিক বিষয়ে সচ্ছলতার জায়গা আপনাদের কিন্তু তৈরি হতে পারে। দেখুন, আমরা আজকে আলোচনা করব পার্ট বাই পার্ট, ইভেন্ট অনুসারে, যে কোন ইভেন্টের পরিপ্রেক্ষিতে কি ধরনের ফলাফলগুলো আপনার জীবনচক্রের সাথে কানেক্টেড হচ্ছে। ফার্স্ট অফ অল আমি আপনাদের জানাতে চাই, সেপ্টেম্বর 2026-এ হেলথ কিন্তু মেষ রাশির অনেকটা বেটার দিকে যেতে চলেছে, এবং বিশেষত প্রথম 18টা দিন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো সময়। তারপরে কিন্তু একটা টুইস্ট আছে। কি টুইস্ট? যে না, রাশির অধিপতি নিচস্থ হবে। এখন দেখুন, নিচস্থ হলে এটা স্বাভাবিক, অ্যাংজাইটি বাড়বে, দুর্ভাবনা বাড়বে, একটু বল যেন কমে যাচ্ছে এরকম মনে হবে, এবং কোথাও যেন গিয়ে একটা বিষয় খুব স্পেসিফিক ভাবে বলছি, কনফিডেন্স লেভেলটা সাময়িক ফল করতে পারে। কিন্তু মাথায় রাখবেন, মঙ্গল যখনই কর্কটে প্রবেশ করবে, ধীরে ধীরে নিচভঙ্গ রাজ্যটা স্ট্রং হয়ে উঠবে। কি করে নিচভঙ্গ হলো? না, বৃহস্পতি কর্কটে আছে, সেখানে যাচ্ছেন এই প্ল্যানেট মঙ্গল। তাহলে নিচভঙ্গের ফলাফলটা আমরা দেখতে পারবো, এবং যেটি আপনার জন্য বেশ শুভ হবে আলটিমেটলি। তাহলে এটা বলা যেতেই পারে যে নিচভঙ্গ রাজযোগের মতো একটা গ্রহ সংযোগ আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে, যেটি অলমোস্ট শুভ। তাহলে স্বাস্থ্য নিয়ে প্রথমে এক ধরনের অনুভূতি, যে প্রথম 18 দিন ঠিকঠাক আছে, তারপরে একটু ডিস্টার্ব হয়ে আবার ঠিকঠাক আছে। বিশেষ করে যাদের কোনো ডিজিজ থেকে রিকভারি দরকার, দোজ হু আর থিঙ্কিং অ্যাবাউট দেয়ার অপারেশন অর সো, মানে একটা অপারেশন করতে চাইছেন, একটু লং ডিস্টেন্সে গিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিতে চাইছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত কার্যকারী হবে বলে মনে করছি। 18ই সেপ্টেম্বরের পরে সেপ্টেম্বরের বাকি সময়ের মধ্যে আপনার হেলথের ভালো মতন রিকভারি থাকবে। তবে ফাইন্যান্স নিয়ে প্রচুর ভুগছেন, আর মেষের একটা বড্ড দোষ, সেটি হলো কিছু কিছু সময় আননেসেসারি এক্সপেন্স করে ফেলা। কিছু ক্ষেত্রে মানুষকে দেখাতে গিয়ে, বা হয়তো শব্দটা সঠিক হলো না, বাট এটা অনেকটাই ঠিক, যে আমি খরচ করব, আমার বন্ধুদের করতে হবে না, আমি বিষয়টা দেখে নেব। মেষ এটা করেন, একটা পার্টি অর্গানাইজড করলো, এক জায়গায় 5 জন মিলে চা খাচ্ছে, বিল পেটা মেষ করলো, আপনি বলুন আপনি করেন না? এটা মেষ করে, কারণ সে তো লিডার, খরচ করারও লিডার। খরচ করার ক্ষেত্রেও সে তো লিডিং করবেই, তার লিডারশিপ মেন্টালিটি থাকবেই, এটি খুব কনফার্ম। সো এই প্রবণতাটা আমরা মেষের মধ্যে বারবার, হাজারবার, একাধিকবার লক্ষ্য করতে পারি। তবে মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, এই সময় যেহেতু ভিনাস সে তার নিজের রাশিতে যাচ্ছে আফটার এ লং টাইম, 2 সেপ্টেম্বর তার নিজের রাশিতে, তার মাঝখানে সে নিচস্থ হলো, তাহলে ফাইন্যান্স কিন্তু বেটার, আয় বাড়বে, আর্থিক সচ্ছলতা বাড়বে, উপার্জনের সচ্ছলতা বাড়বে, আর্থিক ভাগ্যটা বেটার হবে, আর্থিক ক্ষেত্রে কিছুটা নিরাপদ আশ্রয় আপনি পাবেন। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, যে অর্থের জায়গাটা ভালো, পাওনা টাকা নিয়ে সত্যি একটা ভালো রেসপন্স পাবেন। ইভেন যাদের শেয়ার মার্কেটে বা বিভিন্ন রকম ফান্ডে ইনভেস্ট করতে গিয়ে একটা বড়সড় বিপদ অলরেডি হয়ে গেছে, তারা ভালো ফল পাবেন। এ মাসে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট বা ট্রেডিং এই জায়গাটা একটু ইন্টারেস্টিং, যদিও প্রথম দিকে এক ধরনের ফল পাবেন, 2 সেপ্টেম্বরের পর থেকে আর্থিক ভাগ্যটা বেটার, এবং এই যে ধরনের বিষয়গুলো আছে তাতে পজিটিভিটি পাবেন। বাট যারা অনলাইনে গেম খেলেন,
বা বিভিন্ন রকম পদ্ধতি যেগুলো হয়তো লিগাল নয়, তাদের কিন্তু এই বিষয়টা থেকে বেরোনো উচিত, না হলে সমস্যায় পড়তে পারে। লিগাল যেগুলো সেগুলো করুন, কোনো সমস্যা নেই, আর্থিক ভাগ্যে ইমপ্রুভমেন্ট পাবেন। ইন্স্যুরেন্স সেক্টরে যারা কাজ করেন না, বিশেষ করে বিভিন্ন রকম ইন্স্যুরেন্স সেক্টর আছে, তাদের জন্য খুব ভালো সময়। যে সমস্ত জাতক জাতিকারা কানেক্টেড রয়েছেন মার্কেটিং এর সাথে, যে কোনো মার্কেটিং, স্পেশালি দ্বাদশ ভাবের কানেকশন এ মাসে স্ট্রং থাকছে, দ্বাদশে শনি রেট্রো। তাহলে আজকে যারা যুক্ত আছেন যে কোনো ধরনের হসপিটাল রিলেটেড জবে, হসপিটাল মার্কেটিং বা মেডিকেল রিলেটেড কিছু বিষয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এমআর, এই ধরনের যে পেশা, বা যেখানে আপনি ল্যাব নিয়ে কাজ করছেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, ল্যাব রিলেটেড ম্যাটারে যুক্ত আছেন, ল্যাবের কোনো বিজনেস আপনি ওপেন করেছেন বা মাঝে ল্যাবের বিজনেস করছিলেন, সেখানে একটু আপনার ডাউনফল হলো, আপনি আর সাহস পাচ্ছিলেন না, বন্ধ করে দিতে চাইছিলেন, তারা পুনরায় পজিটিভিটি পাবেন। তাহলে আমি এটুকু শিওর যে আপনারা কোনো না কোনোভাবে ইমপ্রুভমেন্ট পাবেন, অন্তত পক্ষে এই সকল বিষয়। আমি আপনাদের জানিয়ে দিতে চাই মেষ রাশির জাতক জাতিকাদের কমিউনিকেশনের জায়গা। দেখুন, আগে আপনার কমিউনিকেশনটা একটু স্ট্রং ছিল, মাঝে আপনার কমিউনিকেশনটা একটু কমলো, ভালো ভালো যোগাযোগগুলো যেন হাতছাড়া হয়ে যেতে শুরু করেছিল, এবং আপনি এটা নিয়েও খুব ভাবছেন যে দাদা যোগাযোগগুলো হাতছাড়া হয়ে গেলে তো মুশকিল। আরে বাবা, এ মাসে আপনার থার্ড হাউসের লর্ড সে এক্সাল্টেড হবে, তাহলে যোগাযোগ বা কমিউনিকেশন, আজকে আপনার কোনো যদি এক্সামিনেশন থাকে লাইক ভাইভা, অনেক এক্সামিনেশন দিচ্ছেন, রিটেন এক্সামিনেশনে সফলতা হয়তো পেয়েছেন অলরেডি, কিন্তু ইন্টারভিউয়ে গিয়ে আপনার আটকে যাচ্ছে। দেখুন, এখানে যেহেতু দ্বিতীয় পতি, মৌখিক কথা, বাক, আমাদের সেকেন্ড হাউস, সে সক্ষেত্রস্ত, তৃতীয় পতি এক্সাল্টেড, চতুর্থে হংস পঞ্চমহাপুরুষ যোগ, একটা মারাত্মক কম্বিনেশন এডুকেশনের জন্য। আজকে আপনি নিটের জন্য পড়াশোনা করছেন, আপনি নেট সেটের জন্য পড়াশোনা করছেন, যে কোনো ধরনের এক্সামিনেশনগুলো দেওয়ার জন্য আপনি পড়াশোনা করছেন, এই সকল এক্সামিনেশনে আপনি একটা ভালো ফলাফল পাবেন, এটা রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। এক্সামিনেশন, আপনি হয়তো মেডিকেলের জন্য পড়ছেন, আপনি নিট পিজি দেবেন, বা এমডির আপনার এক্সাম রয়েছে সেপ্টেম্বরে, এক্সাম আছে মেডিসিনের, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা ভালো। এবং শুধুমাত্র মেডিসিনে নয়, যে কোনো এক্সাম যারা দিতে চলেছেন তারা পজিটিভ ভাইবস কিন্তু অনেকটা পাবেন, এটা দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। মেষ রাশির জাতক জাতিকাদের শত্রুর জায়গাটা নিয়ে একটুখানি বুঝতে হবে। দেখুন, এ মাসে ষষ্ঠপতি ষষ্ঠে, শত্রুর ক্ষেত্রে নেগেটিভিটির জায়গা দেখা যায়। আমি মনে করি শত্রু হন্তাযোগ কিছুটা তৈরি হচ্ছে এ মাসে, শত্রু আপনার সাথে এঁটে উঠবে না, অন্তত পক্ষে 18ই সেপ্টেম্বর পর্যন্ত শত্রু যে আপনার বিশেষ ক্ষতি করতে পারবে না, সেটা আমি রীতিমতো রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। তাহলে আমি কি এটা বলতে চাইছি যে তারপরে আপনার শত্রু ক্ষতি করতে পারে? দেখুন, 18ই সেপ্টেম্বর পর্যন্ত শত্রুর যন্ত্রণাটা কম থাকে, 18ই সেপ্টেম্বরের পর শত্রুর যন্ত্রণাটা বাড়তে পারে অন্তত একটা সপ্তাহ, 18 থেকে 24 তারিখ, তারপরে আবার শত্রুর যন্ত্রণা আপনার ধীরে 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 কমে যাবে। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে, খুব বেশি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। আপনাদের একটা কথা অবশ্যই স্মরণ রাখতে হবে, 2026 সালে অন্ততপক্ষে সেপ্টেম্বর মাসে যারা রিলেশনশিপে আছেন, পঞ্চমপতি গ্রহ পঞ্চমে থাকছে প্রথম 15-16টা দিন, তারপরে সে যাচ্ছে ষষ্ঠে, পঞ্চমপতি বুধের সাথে সংযুক্ত হচ্ছে, সে কিন্তু ষষ্ঠেও কমফোর্টেবল, নতুন প্রেমের সম্ভাবনা বাড়ছে। তবে প্রথম দিকে একটু ইগো তৈরি হতে পারে ভালোবাসার মানুষটির সাথে, আপনি এক বললেন, তিনি এক বললেন, বিষয়টা নিয়ে আপনারা নিজেদের মধ্যে একটু হালকা গন্ডগোল করে ফেললেন, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গা আপনার তৈরি হলো। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যাদের এই ধরনের ভুল বোঝাবুঝির জায়গা আছে তারা কিন্তু অনেকটা পজিটিভিটি পাবেন। সম্পর্কের মধ্যে ইগোকে প্রাধান্য দেবেন না। দেখুন, সম্পর্কটা ইম্পর্টেন্ট, মানুষটা ইম্পর্টেন্ট, তাই এই ইগোকে প্রাধান্য দিয়ে বিপদে পড়তে পারেন। যদিও থার্ড পার্টি সমস্যা এ মাসের প্রথম 15 দিন আসার সম্ভাবনা কোনোভাবে নেই, এবং বিশেষ করে রিসেন্টলি যাদের ব্রেকআপ হয়েছে
একটু কথা বন্ধ হয়েছে এবং আপনারা টেনশন করছেন সে কি অন্য জায়গায় রিলেশনশিপে গেল, সে কি অন্য রিলেশনশিপের সাথে কানেক্টেড হয়ে গেল। আমি আপনাকে জানাতে চাই যে না, সে অন্য রিলেশনশিপে কানেক্টেড হয়নি, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পুনরায় চেষ্টা করুন, এই জায়গাটা পজিটিভ দিকেই যাবে। কথা হলো প্রফেশন। দেখুন, প্রফেশনটাকে খুব গুরুত্বপূর্ণভাবে বুঝবো বলে আমি আলাদা সেগমেন্টই রাখলাম, অ্যান্ড ম্যারেজ লাইফ। মেষ রাশির যারা সার্ভিস করেন, দেখুন সার্ভিসের জায়গাটা হয়তো মাঝে বেশ ডাউন ছিল, তারপরে বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাই এটা আপনাকে অনেকটা মানসিক যন্ত্রণা দিয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে খুব কনফিউশনের মধ্যে আছেন, খুব নেগেটিভিটির মধ্যেই ছিলেন অন্তত এই কর্মজীবনটা নিয়ে, এবং তার থেকেও বড় কথা না, বসের সাথে বনিবনার একটা অভাব আপনি বারবার দেখছিলেন মেষ, যে চলছে বস দুদিন ভালোবাসছে, 3 দিনের দিন একটু রাফ বিহেভিয়ার করছে। এটা আপনার উপরেও একটা বিশেষ প্রভাব দিচ্ছে, যে কারণে আপনিও আপনার টিমের সাথে ম্যানেজমেন্ট করতে পারছেন না। তারপরে মাঝখানে আমরা দেখলাম বেশ কিছু জাতক জাতিকারা তাদের বেঞ্চ আসলো, বেঞ্চে বসতে হলো, এবং প্রজেক্ট নেই, অর্গানাইজেশনের অবস্থায় ভালো নয়, অনেকেই হয়তো প্রজেক্টহীন। কিন্তু এই মাসে না, যেহেতু স্যাটার্নটা বক্রগতিতে আছে, আমরা 10,000 লটকে রেট্রোগ্রেড দেখতে পাচ্ছি, তবে জুপিটারের ইনফ্লুয়েন্সটা তো আপনাদের অত্যন্ত ভালো। জুপিটারের একটা অ্যাসপেক্ট আপনার 10th অ্যান্ড 11th এর লর্ডের উপরে থাকছে, যে কারণে আমার মনে হয় অনেকের না কর্ম প্রাপ্তি হতে পারে, নতুন নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। একটু হয়তো স্যাক্রিফাইস করে ঢুকতে হবে, ঠিক যে জায়গাটা চাইছেন সেই জায়গাটাই হয়তো পেলেন না, কিন্তু একটু স্যাক্রিফাইস করলে আমার মনে হয় কাজের জায়গা খারাপ হবে না। বিশেষ করে আইটি সেক্টর, বিশেষ করে যারা বায়োটেকনোলজি নিয়ে কোনো মেডিকেল সেক্টরে আছেন, বিশেষ করে যারা যে কোনো ধরনের কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন এবং পরবর্তীকালে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএমএস এই জাতীয় পড়াশোনা করে চাকরি করছেন, কর্পোরেটসেই আছেন, তাদের কিন্তু টাইমটা ভালো যাবে। ল নিয়ে পড়াশোনা করে যারা কর্পোরেট লয়ার হয়েছেন, প্র্যাকটিস করছেন না সেইভাবে, জাস্ট অর্গানাইজেশনের সাথে কানেক্টেড, তাদের টাইমিংটা কিন্তু বেশ ভালো যাবে। চাকরিজীবীদের মধ্যে যারা একটু হাই প্রোফাইল, বিশেষ করে সরকারি চাকরি করেন, এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির সাথে যুক্ত রয়েছেন, আমি আপনাকে জানিয়ে দিতে চাই সরকারি কর্মচারীদের কিন্তু এই সময় ডেভেলপমেন্ট আছে। অনেকে ট্রান্সফার নিয়ে ভয় পাচ্ছিলেন, নিছক ট্রান্সফার নিয়ে অনেক রকম মানসিক প্রেশার বা মেন্টাল প্রেশারের মধ্যে ছিলেন, তারা একটু হলেও পজিটিভ ফলাফল পাবেন। ট্রান্সফার রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন, এটা 100% নিশ্চয়তা দিলাম। ট্রান্সফারের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রান্সফার রিলেটেড ইস্যুস এই সময় লক্ষ্য করতে পাচ্ছি, বা ট্রান্সফারের একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি, কিন্তু এখনই সেটার ইফেক্ট আসবে না। মানে বিষয়টা এরকম, ট্রান্সফার নিয়ে যারা ভয়তে ছিলেন যে না অনেকটা দূর হয়ে যাবে, অনেকটা ফ্যামিলি লাইফে ডিস্ট্রয় হয়ে যাবে, এতটা নেগেটিভ আমি কিন্তু সত্যিই দেখিনি। হ্যাঁ, তবে ট্রান্সফারের যোগ কিছু কিছু ক্ষেত্রে আছে, এবং স্পেশালি সেটা হয়তো যেখানে আছেন সেখান থেকে একটু দূরে বা সাময়িক দূরে। এটা নিয়ে ভয় পাওয়ার ভীতির কোনো জায়গা কিন্তু দেখলাম না। এবং প্রমোশনের সম্ভাবনা আছে, এমনও হতে পারে ট্রান্সফার উইথ প্রমোশন, এই প্রবণতাগুলো আসতে পারে। যাদের চাকরি নেই, এই মুহূর্তে কর্মরত নন, কোনো কারণে পিআইপির কারণে বা অন্য কোনো কারণে চাকরি চলে গিয়েছে, তারা নতুন করে আবার কিছু পরিকল্পনা করতে পারেন, নতুন করে কিছু প্রাপ্তির যোগ রয়েছে। তবে ব্যবসায়ীদের অবস্থা মাঝে খুব ডাউন হলো। এখনো পর্যন্ত আজকে আমার ভিডিওটা দেখছেন, আজকেও হয়তো ব্যবসা নিয়ে আপনি চিন্তার মধ্যে আছেন। হ্যাঁ, এটা ঠিক যে ব্যবসায়ীরা অনেকেই আপনারা খুব বেশি চিন্তার মধ্যে আছেন, খুব বেশি দুর্ভাবনার মধ্যে আছেন, যারা ব্যবসা করতে চাইছেন কিন্তু করতে পাচ্ছেন না। ব্যবসার ক্ষেত্রে বারবার বারবার মেন্টাল প্রেশার আপনার তৈরি হয়ে গেল। আমি আপনাকে জানাতে চাই, তারা পজিটিভ ফলাফলটা পাবেন, বা সম্ভাবনাটা প্রচুর পরিমাণে পজিটিভ দেখতে পাচ্ছি। ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি লক্ষ্য করা যায়। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা বা নেগেটিভিটির মাত্রাটা অনেকটাই মিটে যাবে। এবং আমি বলে দিই, যাদের টাকা পয়সা নিয়ে অসুবিধা, পাওনা টাকা পয়সা নিয়ে অসুবিধা এবং বারবার তাগিদা দিচ্ছেন, সেখান থেকে আহ, ভালো ফল আসছে না, ভালো রেসপন্স আসছে না, তারা ভালো ফলাফল 100% পাবে। তবে কথা হচ্ছে নতুন ব্যবসায়ীদের, দেখুন যে কোনো ব্যবসা শুরু করার আগে আমি বলবো একটু রিসার্চ করে নিন, কিভাবে করা যায়, কি কি বৃত্তান্ত, এটা একটু বুঝে নিন। আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন, বা সম্ভাবনাটা অনেক বেশি আছে, বা সেটি লক্ষ্য করতে পারছি।
একটা কথা আপনাদের বলতে চাই, যারা সেলফ প্রফেশনে আছেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত ভাই বোনেরা যুক্ত আছেন ফ্রিল্যান্সিং এ, ভালো সময় পাচ্ছেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় পাচ্ছেন। যে সমস্ত ভাই বোনেরা ফ্রিল্যান্সিং করছেন, ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত, অন্যান্য বিষয়গুলির সাথে যুক্ত আছেন, তারা নিশ্চিত সাকসেস পাবেন, এটা জেনে রাখুন, এটা বুঝে রাখুন। আর একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হলো, যারা নতুন করে ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন, ইউটিউব, ফেসবুক ইত্যাদি বিষয়ে একটু যুক্ত হতে চাইছেন, ব্লগ করতে চাইছেন, বা টেকনিক্যাল কিছু করতে চাইছেন, ইভেন আপনি একটা কিছু কর্ম করেন তার সাথে যুক্ত হতে চাইছেন, সুন্দর সময়, নিশ্চিতভাবে এগোতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, এ মাসটি ভালো যাবে, কনফার্ম ভালো যাবে। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।